تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. صراط الذين أنعمت عليهم إلى آخر الآية. وقال تبارك وتعالى في شأن أولياء الكاملين. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال رسول الله صلى الله عليه وسلم: من عادى لي وليا فقد آذنت لي حرب في شأن حبيبه ومحبوبه. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। আর মোহাব্বতে জোরে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেমাগুনে জ্বলে মরি ও গো দয়াল রব্বানা। প্রেমাগুনে জ্বলে মরি ও গো দয়াল রব্বানা। আমরা যাহারে প্রেমের পাগল, আমরা যাহারে প্রেমের পাগল, সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى مولانا بولی لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله
ইল্লাল্লাহু লা ইলাহা লা ভাইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ভাইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া আল্লাহ দয়া করো মোদের দয়াল আল্লাহ দয়া করো মোদের নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আদম হাওয়া বানাইলো তাদের মনের মতো সাজাইলো আল্লাহ আদম হাওয়া বানাইলো আবার দুনিয়াতে পাঠাইলো 300 বছর কাদার পড়ে তাদের 300 বছর দোয়া কবুল নবীর উসিলা লা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জাল্লে শানুহু দরবারে আলিশানে অগণিত অপরিসীম শুকরিয়া জানাচ্ছি রব্বে কায়নাত আজকে ঢাকার প্রাণকেন্দ্রের মালিবাগের অন্যতম দ্বীন-ই সুন্নি মার্কাজের অন্যতম খ্যাতিনাম প্রতিষ্ঠান জুন্নুরাইন মডেল মাদ্রাসার প্রাঙ্গণে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ওফাত দিবস তথা ফাতিহা ইয়াজদাহম উপলক্ষে আজকে আজিমুশ শান পবিত্র ওয়াজ এবং মিলাদ মাহফিলের আজকে মেহমান আলা হিসেবে উপস্থিত থাকবে ঢাকার বাজার দরবার শরীফের পীর সাহেব কেবলা আলহাজ মাওলানা হাবিবুল্লাহ বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা এছাড়াও অন্যান্য উলামায়ে কিরাম এবং আপনারা আমরা আজকে যারা এই মহিয়তি মাহফিলে আসতে পেরেছি সেই জন্য মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সকলে করি আলহামদুলিল্লাহ আল্লাহর প্যারা হাবিব নবী রহমাতুল লিল আলামিন উম্মতকে ডেকে বলতেছে যিকরুল আমবিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা যে সমস্ত উম্মতরা আল্লাহর 1,24,000 পয়গম্বর জমিনের মধ্যে রয়েছে এই সমস্ত পয়গম্বরদের জীবনী সম্পর্কে আল্লাহর ওলিদের মাহাত্ম্য আল্লাহর নবীদের গুরুত্ব নিয়ে যারা আলোচনা করে থাকে জিকির করে থাকে আল্লাহর নবী বলেন আল্লাহর নবীদেরকে নিয়ে আলোচনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো আপনার মতো গুনাহগার বান্দাদের আমল নামার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের সওয়াব লিখতে থাকে বলি সুবহানাল্লাহ
এমনি ভাবে আল্লাহর নবী বলেন ওয়াজিকরুস সালিহিনা কাফারা, যারা নেককার সালেহীন ইমানদার আল্লাহর ওলিদেরকে নিয়ে আলোচনা করে, তাদের মজলিস সাজায়, তাদের মজলিসের মধ্যে আলোচনা করে এবং শুনে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনার কারণে ওই বান্দাদের আমল নামার গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তো আজকে জুন্নুরাইন মডেল মাদ্রাসা, আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি তিনার শান আর আজমতকে তুলে ধরার লক্ষ্যে, আল্লাহর ওলির ফয়জাত তাআজ্জু জিয়ারত মোহাব্বত পাওয়ার লক্ষ্যে আজকের এই মাহফিলকে সাজানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আল্লাহর মহান ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীর ফয়জাত বরকত আমাদেরকে নসিব করে, সকলে বলেন আমিন। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি কেমন ওলি ছিলেন? পৃথিবীর মধ্যে ওলি হওয়ার জন্য দুইটা মাধ্যম রয়েছে, দুইটা উপায় রয়েছে। এই দুইটা উপায়ের মাধ্যমে একটা মানুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি আল্লাহর মাকামের মধ্যে পৌঁছতে পারে। বলে সুবহানাল্লাহ। এক নাম্বার মাধ্যম হচ্ছে, কোন মানুষ যখন তার জীবনের মধ্য থেকে সমস্ত হারামিকে বরবাদ দিয়ে হালালগুলিকে বেছে নিতে পারে এবং সাথে সাথে আল্লাহর ইবাদত বন্দিগি আল্লাহর রসুলের সুন্নাহ মোতাবেক তার জীবন পরিচালনা করার মাধ্যমে সাথে সাথে নফল ইবাদত বন্দিগি করতে করতে এক সময় ওই বান্দার দারাজাত মর্তবা সাধারণ বান্দা থেকে আল্লাহর ওলি আল্লাহর দরজার মধ্যে পৌঁছে যায়। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ রিয়াজত সাধনার মাধ্যমে মানুষগুলি ওলি আল্লাহর মাকামের মধ্যে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। আর সেকেন্ড নাম্বার মাধ্যম হচ্ছে, যেই উপায়ে আল্লাহর বান্দাগণ আল্লাহর ওলি হয়ে থাকে, তা হচ্ছে এদের জন্য রিয়াজত সাধনা কোনো শর্ত নয়। এদের ওলি হওয়ার জন্য, ওলি আল্লাহর মাকামে পৌঁছানোর জন্য রিয়াজত সাধনা এদের শর্ত নয়, বরং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি জগতের শুরু থেকেই এরা যে দুনিয়ার মধ্যে ওলি আল্লাহর মাকাম নিয়ে আগমন করবে, এই রকম ওলি আল্লাহ হিসেবে আমার আল্লাহ তাদেরকে আলমে আরোহা থেকে নিযুক্ত করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তারা তাদের মায়ের গর্ভ থেকেই এই দুনিয়ার মধ্যে ওলি আল্লাহর মাকাম নিয়ে ওলি হয়ে তাশরীফ আনে। বলে সুবহানাল্লাহ। তো এই রকম পৃথিবীর মধ্যে যারা তাদের মায়ের গর্ভ থেকে ওলি আল্লাহর মাকাম নিয়ে ওলি হওয়ার মর্তবা নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তাদের শিরোমণি শুধু তাদের নয়, সমস্ত ওলি কুলদের শিরোমণি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। বলুন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হে আমাদের পীর ও মুর্শিদ আব্দুল কাদের জিলানী, আপনি একজন মাদারজাত ওলি, আপনি আপনার মায়ের গর্ভের মধ্যে থেকে আপনার কারামতকে প্রকাশ করেছিলেন, কিন্তু আমাদের জানতে ইচ্ছা হয় আপনি আব্দুল কাদের জিলানী কোন দিন বুঝতে পেরেছিলেন, কোন দিনটাতে আপনি জানতে পেরেছিলেন আপনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন আল্লাহর ওলি? এই বিষয়টা আপনি নিজে কোন দিন উপলব্ধি করতে পেরেছিলেন? সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, আমাদের পীর ও মুর্শিদ আব্দুল কাদের জিলানী
আমরা প্রত্যেকেই আমরা নিঃসন্দেহে মেনে নিয়েছি, জানি আপনি আল্লাহর ওলি, গর্ব থেকেই ওলি। হ্যাঁ আমাদের বড় পীর, আপনি কখন থেকে জানতে পেরেছিলেন আপনি একজন আল্লাহর ওলি? বলুন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলেন, আমি একদিন আমার আম্মাজান যেই দিন সর্বপ্রথম আমাকে মসজিদে মাদ্রাসার উদ্দেশ্যে প্রেরণ করলো, আমাকে যেই দিন মাদ্রাসার উদ্দেশ্যে সর্বপ্রথম ঘর থেকে বের করে দেওয়া হলো, আমি ঘর থেকে বের হওয়ার পরে আমি যখন বাইরের মধ্যে কদম রাখলাম, আমি দেখতে পেলাম একদল নূরানি মানব, যাদেরকে ইতোপূর্বে আমি কখনোই দেখতে পাই নাই, তারা আমার চতুর্দিকে দাঁড়িয়ে রয়েছে। বলে সুবহানাল্লাহ। যেই মাত্র আমি ঘর থেকে বের হলাম মাদ্রাসায় রওনা করব, ঠিক ওই সময় ওই নূরানি মানবগুলি আমি আব্দুল কাদের জিলানীর চারিদিকে বেষ্টন করে দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষগুলি তারা আমাকে আসমানের সূর্যের আলো যাতে আমার গায়ের মধ্যে সরাসরি পড়তে না পারে, এই জন্য তারা আমার মাথার উপরে ছায়া ধরে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী বিচলিত হয়ে গেলাম, এরা কারা? এদের পরিচয় কি? এরা কোথা থেকে আসলো? আমি শিশু বাচ্চা, কিছু বুঝে উঠতে পারলাম না। আমি হেঁটে রওনা করলাম সামনের দিকে, দেখতে পাইলাম আমিও হাঁটতেছি, তারাও আমার সাথে সাথে হাঁটতেছে। বলি সুবহানাল্লাহ। আমি মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছাইলাম। মাদ্রাসার বারান্দার মধ্যে যখন আমি আমার কদম রাখলাম, আমার সাথে এতক্ষণ যারা হেঁটে হেঁটে এসেছিল, এদের মধ্য থেকে একজন বিকট শব্দে মাদ্রাসার সমস্ত তালেবে ইলম এবং শিক্ষকদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে তালেবে ইলম এবং শিক্ষক মণ্ডলী, তোমরা শুনে রাখো, আজকে তোমাদের মাদ্রাসার মধ্যে এমন একজন মহামানব আগমন করেছে, যিনি আউলিয়াদের সরদার, অলিকুল শিরোমণি। বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত তালেবে ইলম, তোমরা আর বসে থেকো না, তার সম্মানে দাঁড়িয়ে তাজিম করে তাকে বসার জন্য ব্যবস্থা করে দাও। বলে সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, আমি এই এলান নিজের কানে শুনলাম, আমার মাদ্রাসার সমস্ত তালেবে ইলম যারা ছিল তারাও শুনতে পেল, সবাই আমার সম্মানে আমার তাজিমে দাঁড়িয়ে গেল, আমাকে বসার জন্য তারা ব্যবস্থা করে দিল। বলুন সুবহানাল্লাহ। আমি আব্দুল কাদের জিলানী বুঝতে পারলাম আমি কোনো সাধারণ বাচ্চা না, আমি কোনো সাধারণ শিশু নয়, নিশ্চয়ই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করে নিয়েছে। বলে সুবহানাল্লাহ। আমি সেই দিন থেকে বুঝতে পেরেছিলাম, যেই দিন একদল নূরানি মানব আমাকে ইস্তেকবাল দিয়ে মাদ্রাসার দুয়ার পর্যন্ত পৌঁছে দিয়েছিল এবং তারা এলান করে সমস্ত মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে জানিয়ে দিয়েছিল, আমি কোনো সাধারণ শিশু নয়, আমি কোনো সাধারণ বাচ্চা নয়, আমার মাকাম হচ্ছে ওলি আল্লাহর মাকাম। বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, আরো কিছুদিন যাওয়ার পরে আরো একটি অলৌকিক ঘটনা প্রকাশ পেল মাদ্রাসার মধ্যে। কি এমন ঘটনা প্রকাশ পেল? বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, আমাদের মাদ্রাসার ক্লাসের মধ্যে একজন ফ্রেন্ড ছিল আমার, একজন ছাত্র ভাই ছিল, ক্লাসমেট ছিল, যে ক্লাসের মধ্যে বসে একটু বেশি রকমের দুষ্টামি করত। আমি আব্দুল কাদের জিলানী প্রায় দেখতাম ছেলেটা দুষ্টামি করে। এই জন্য আমি যখন উস্তাদের কাছে তার ব্যাপারে নালিশ দিলাম যে হুজুর, আমার ওই ছাত্র ভাই দুষ্টামি করার কারণে অন্যের পড়ার মধ্যে ডিস্টার্ব হচ্ছে, আমরা তার কারণে সুন্দরভাবে পড়তে পারি না। এইভাবে যখন আমি উস্তাদের কাছে ব্যাপারটা জানাইলাম, উস্তাদ তাকে ডেকে যখন শাস্তি দিল, সে আমার প্রতি আক্রোশে, আমার প্রতি সে খুব মনক্ষুণ্ণ হলো। সে মনে মনে চিন্তা করলো, হে আব্দুল কাদের, আজকে তুমি সুযোগ পেয়ে আমাকে আজকে উস্তাদের হাতে মার খাওয়াইলা, কিন্তু আমি
অপেক্ষায় রইলাম এমন একদিনের, যেই দিন হে আব্দুল কাদের আমি তোমাকে ওস্তাদের হাতে এইরকম একদিন শাস্তি পাওয়াবো। বন্ধুরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন যায়, 2 দিন যায়। একদিন সকালবেলা বাদ ফজর যখন ক্লাস হচ্ছে, সমস্ত ছাত্ররা এক মনে এক ধ্যানে যখন পড়তেছিল, পড়তে 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 হঠাৎ করে দেখতে পেল ওই দুষ্ট ছাত্রটা আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর দিকে তাকিয়ে রয়েছে, যে তার কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায় কিনা, তার কোনো ভুল খুঁজে পাওয়া যায় কিনা, যেই ভুল পাওয়ার কারণে তাকে টিচারের কাছে বিচার দেওয়া হবে তার নামে। হঠাৎ করে দেখতে পাইল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মাথাটা নিচু করে চক্ষুটা বন্ধ করে কেমন যেন ঘুমিয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ছাত্র মনে করলো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মনে হয় ক্লাস বাদ দিয়ে ঘুমাচ্ছে। ওই দুষ্ট ছেলেটা চিন্তা করলো এই তো আমার একটা সুযোগ এসে গিয়েছে, আজকে যাই আমি টিচারের কাছে যেয়ে আব্দুল কাদের জিলানীর নামে আজকে বিচার দিয়ে আসি। সে একদিন আমাকে মার খাইয়েছিল, আজকে আমার সুযোগ এসেছে। সে পড়া বাদ দিয়ে ক্লাসের মধ্যে ঘুমাচ্ছে। ওস্তাদের কাছে দুষ্ট ছাত্রটা চলে গেল। হুজুর তাকিয়ে দেখুন আব্দুল কাদের পড়া বাদ দিয়ে ক্লাসের মধ্যে বসে বসে ঘুমাচ্ছে। ওস্তাদ তাকিয়ে দেখলেন ঠিকই আব্দুল কাদের মাথা নিচু করে চক্ষু বন্ধ করে বসে রয়েছেন। ওস্তাদ ডেস্কের মধ্যে একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পরে আব্দুল কাদের তারপরেও চক্ষু বন্ধ করে রয়েছে। দ্বিতীয়বার আবার বাড়ি দিলেন, তারপরে আমার আব্দুল কাদের জিলানীর ধ্যান ফিরে না। ওস্তাদ রাগান্বিত হয়ে গেলেন। আমি ডেস্কের মধ্যে 2 বার বাড়ি দিলাম, তারপরে আব্দুল কাদের কেন আমার দিকে মনোযোগ দিচ্ছে না, সে বসে বসে ঘুমাচ্ছে। ওস্তাদ তার জায়গা থেকে ব্যাট নিয়ে চলে গেলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে শাস্তি দেওয়ার জন্য। গভীর মনোযোগ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বসে রয়েছেন, তার কোনো ধ্যান নাই খেয়াল নাই। তিনি এক মনে বসে মাথা নিচু করে চক্ষু বন্ধ করে বসে রয়েছেন। ওস্তাদ যে সামনে দাঁড়িয়ে যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর গায়ের মধ্যে ব্যাট উঠালেন, ব্যাট যখন উঁচু করলেন, টিচার দেখতেছেন তার উঁচু ব্যাট যখন নিচা করে আমার আব্দুল কাদের জিলানীর শরীর মুবারকের মধ্যে আঘাত করবে, টিচার দেখতে পাইলেন তার উঁচু ব্যাটটা আর নিচের দিকে নামতেছে না। বলুন সুবহানাল্লাহ। টিচার অবাক হয়ে গেল, কি হয়ে গেল, আমার উঁচু ব্যাট কেন আজকে নিচু নামতেছে না? আব্দুল কাদের জিলানী ঘুমাচ্ছে, তাকে আমি শাস্তি দিব, কিন্তু ব্যাট কেন আজকে উঁচুতে ঝুলে রয়েছে? টিচার ব্যাট টেনে নিচের দিকেও নামাইতে পারতেছে না। সুবহানাল্লাহ বলুন। সমস্ত মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক অবাক হয়ে তাকিয়ে রয়েছে, এ কি এমন অবস্থা হয়ে গেল? কত শত শত ছাত্রদেরকে ওস্তাদ অন্যায় করলে তাদেরকে শাস্তি দিয়ে থাকেন, কখনোই তো এমন অবস্থা দেখা যায় না। আজকে কি এমন অবস্থা হয়ে গেল? আব্দুল কাদের জিলানী ক্লাসের মধ্যে ঘুমাচ্ছে, ওস্তাদ তাকে শাস্তি দেওয়ার জন্য ব্যাট উঁচু করলেন, কিন্তু ব্যাট নিচে নামতেছে না। কি এমন অবস্থা হয়ে গেল? হঠাৎ করে গায়েব থেকে কে যেন ডেকে বলতেছে, হ্যাঁ ওস্তাদ, আপনি শুনে রাখুন, এ আমার আব্দুল কাদের জিলানী, এ কোনো সাধারণ ব্যক্তি নয়। তোমরা ভেবেছো আমার আব্দুল কাদের জিলানী মনে হয় চক্ষু বন্ধ করে ঘুমাচ্ছেন। না না, আমার আব্দুল কাদের জিলানী আমি মাওলার সাথে মুরাকাবার মধ্যে লিপ্ত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তো ঘুমাচ্ছেন না, তিনি আমি প্রভুর প্রেমে মজে আল্লাহর সাথে দিদারের মধ্যে ব্যস্ত রয়েছে। বলে সুবহানাল্লাহ। বন্ধু আমার, আল্লাহর ওলি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি কেমন ক্ষমতাধর, কেমন ক্ষমতা আমার আল্লাহ তাকে দান করেছেন। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা কাউসারের মধ্যে তার হাবিব নবী রহমাতুল লিল আলামিনের শানে বলেছেন, হাবিব ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলুন। আমার নবীকে আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমি আল্লাহ
নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে কাউসারের মালিক বানিয়েছি। সুবহানাল্লাহ বলুন। মা হুয়াল কাউসার, কাউসার কি জিনিস? কাউসারের ব্যাখ্যার মধ্যে সমস্ত তাফসীর কারকগণ বলেছেন কাউসার বলতে শুধুমাত্র হাউজে কাউসার হাসরের ময়দানে পান করাবেন এইটাই নয়, এটা এই কাউসারের অন্যতম একটি মাধ্যম। কিন্তু এই কাউসার বলতে আমার আল্লাহ তার হাবিবকে বুঝিয়েছেন, হাবিব অন্য অন্য নবীদের যত মর্তবা রয়েছে ওই নবীদের তুলনায় আমি একাই আপনাকে তার চেয়ে বেশি রকমের মর্তবা দান করেছি। সুবহানাল্লাহ বলুন। অন্য অন্য নবীদের যত মুজিজা রয়েছে হাবিব, ওই সমস্ত নবীদের মুজিজার তুলনায় আমি একাই আপনাকে আকসার মুজিজা দান করেছি। বলুন সুবহানাল্লাহ। হাবিব শুধু তাই নয়, 1,24,000 পয়গম্বর, সমস্ত নবীদের যত উম্মত রয়েছে ওই উম্মতের তুলনায় আমি আল্লাহ একাই আপনার উম্মতের সংখ্যা তাদের তুলনায় আরো বেশি দান করেছি। বলুন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতীদের জন্য 120টা কাতার রেডি করবেন। 120টা কাতারের মাধ্যমে সমস্ত জান্নাতীরা দাঁড়িয়ে থাকবে। আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমার নবী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুসলমান রয়েছে সমস্ত মানুষগুলি এই কাতারের মধ্যে তারা দাঁড়ানো থাকবে। তাফসীরের মধ্যে বলতেছেন এই 120 কাতারের মধ্যে আমার আর আপনার নবীর উম্মতি হবে 80 কাতার। বলুন সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বর যারা, তাদের উম্মতের সংখ্যা হবে মাত্র 40 কাতার, আর আমার আর আপনার নবীর উম্মতের কাতার হবে 80 কাতার। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতের এত আকসার পরিমাণের উম্মত হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে আমার আর আপনার নবীকে বিশাল উম্মতের একটা জামাত দিয়ে আমার নবীজিকে আমার আল্লাহ ধন্য করেছেন, একই ভাবে আমার আর আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদির ব্যাপারেও আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে দুনিয়ার মধ্যে যত পীর রয়েছে, যত আবদাল রয়েছে, যত কুতুব রয়েছে, সবচেয়ে বড় পীর হচ্ছে আমার আর আপনার আব্দুল কাদের জিলানী। বলুন সুবহানাল্লাহ। কিভাবে? যে দুনিয়ার অন্যান্য তরিকতের ইমামদের যত মুরিদ হবে, সমস্ত পীর তরিকার ইমামদের মুরিদের সংখ্যা আমার আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীর তুলনায় খুবই নগণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। বরং তাদের তুলনায় আমার আর আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদের সংখ্যাই সবচেয়ে বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন ওলি আল্লাহ ছিলেন, একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলে আমরা বুঝতে পারবো আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীর মাকাম কত উঁচু দরজার। ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা কিতাব লিখেছেন, যেই কিতাবের নাম হচ্ছে মকতুবাত শরীফ। এই মকতুবাত শরীফের মধ্যে তিনি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছেন। এইখানের মধ্যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন মাকামের ওলি আল্লাহ ছিলেন এই ব্যাপারটা খুব সুন্দরভাবে তিনি বিশ্লেষণ করে বলেছেন। দুনিয়ার মধ্যে যারা ওলি আল্লাহ হয় বা ওলি আল্লাহ থেকে আরো উঁচু মাকামের মধ্যে পৌঁছে যায়, আল্লাহর সাধারণ বান্দা থেকে ওলি আল্লাহর মাকামের মধ্যে যারা পৌঁছায়, ওই সমস্ত মানুষগুলি ওলি হওয়ার জন্য সর্বপ্রথম আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর সুপারিশ তাদের প্রয়োজন হয়। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত মানুষই ওলি আল্লাহ হোক না কেন, প্রত্যেকটা মানুষের ওলি হওয়ার জন্য আমার আর আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীর রিকমেন্ড থাকতে হয়, সুপারিশ থাকতে হয়, দস্তখত থাকতে হয়। যদি বড় পীর আব্দুল কাদের জিলানী তাদেরকে সমর্থন দান করেন, তখন আমার আর আপনার নবী তাদেরকে সমর্থন দান করে। বলুন সুবহানাল্লাহ। ইমাম মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি
তার মকতুবাত শরীফের মধ্যে বলেন, আল্লাহর জমিনের মধ্যে এট এ টাইম 300 আল্লাহর ওলি বিরাজমান থাকে। সুবহানাল্লাহ বলুন। এই 300 আল্লাহর ওলিদের মধ্যে কিছু শ্রেণী বিন্যাস রয়েছে। এই 300 ওলি আল্লাহদের মধ্যে 40 জন রয়েছে যারা, তাদের মাকামকে বলা হয় আবদালের মাকাম। এদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে আবদাল হিসেবে তাদেরকে নিযুক্ত করা হয়েছে। আবার 300 জনের মধ্য থেকে 7 জন রয়েছেন যাদেরকে বলা হয় আওতাদ। এরা ওই 40 জনের চেয়েও আরো বেশি মর্তবাওয়ালা, বলুন সুবহানাল্লাহ। এবং তাদের চেয়েও আরো উঁচু দরজার 5 জন রয়েছেন যাদেরকে বলা হয় আল্লাহর কুতুব। এই টোটাল পৃথিবীর মধ্যে এট এ টাইম কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ 5 জন কুতুবকে নিযুক্ত রেখে দিবেন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই 300 জনের মধ্যে আরো 2 জন থাকেন যাদের পাওয়ার, যাদের ক্ষমতা ওই 5 জন কুতুবের চেয়েও আরো বেশি, অধিক ক্ষমতাধর। তাদের মধ্যে একজন হচ্ছেন কুতুবে আলম। তাদেরকে, ওই ব্যক্তিকে কুতুবে আলম, ওই আল্লাহর ওলিকে কুতুবে আলম বলা হয়, বলি সুবহানাল্লাহ। সর্বশেষ আরো একজন উঁচু দরজার ওলি থাকেন এই 300 জনের মধ্যে, যিনি সবার চেয়ে উঁচু ক্ষমতাধর থাকেন। ওই আল্লাহর ওলিকে বলা হয় গাউসুল আজম, বলি সুবহানাল্লাহ। আর মখতুবাতের মধ্যে ইমাম মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই 300 জনের যে শ্রেণী বিন্যাস, এই 300 জন যে বিভিন্ন ক্ষমতায় তারা উপযুক্ত হয়, সাধারণ ওলি থেকে কুতুবের দরজায় পৌঁছায়, কুতুব থেকে আবতাল, তারা গাউসুল আজম পর্যন্ত পৌঁছায়। এদের এই ক্ষমতা প্রদান করার পূর্বে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যদি তাদের পক্ষে সমর্থন দান করে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলি আল্লাহ হিসেবে মর্যাদা দান করে, বলি সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন তিনার মজলিসের মধ্যে বসে রয়েছেন। হযরতে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ, তিনি আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর ফয়েজ হাসিল করার জন্য একটা কিতাব রচনা করেছেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে তিনি একটা কিতাব লিখেছেন। মানাকিবে শাইখ আব্দুল কাদের জিলানী নামের একটি কিতাব লিখেছেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি। তিনি বয়ান করছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী সর্বপ্রথম যখন মানুষকে ইলমের দরস দিতেন, তাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করতেন, তখন তার ঘরের মধ্যে মাত্র 5 থেকে 10 জন মানুষ বসা ছিল। প্রথম দিন যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তাদেরকে দরস দান করলেন, পরের দিন যখন দ্বিতীয়বার আবার দরসের অনুষ্ঠান শুরু হলো, বড় পীর আব্দুল কাদের জিলানী দেখতেছেন এত সংখ্যক মানুষ তার বাড়িতে উপস্থিত হয়েছে যে তার বাড়ির মধ্যে, তার ঘরের মধ্যে জায়গা হচ্ছে না। তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার উঠানকে বিছিয়ে দিলেন। তিনি ঘর থেকে বের হয়ে তার উঠানের মধ্যে সমস্ত মানুষগুলিকে নিয়ে তিনি মুরাকাবা শুরু করলেন, বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে আবার যখন কিছুদিন পার হয়ে গেল, তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়ানের মধ্যে, মুরাকাবার মধ্যে এমন তাসির হতে শুরু করলো যে তার উঠানের মধ্যেও মানুষের জায়গা হচ্ছে না। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী সিদ্ধান্ত নিলেন, এরপর থেকে তিনি বাড়ির পাশের যে মাঠ রয়েছে, ঈদগাহ রয়েছে, সেই ঈদগাহর মধ্যে তিনি মুরাকাবা করাবেন, বলে সুবহানাল্লাহ। এইভাবে দিনকে দিন বাড়তে বাড়তে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ বলতেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরাকাবার মধ্যে 1 জন আর 2 জন নয়, 100 200 নয়, 1000 আর 2000 নয়, প্রত্যেকটা মাহফিলের মধ্যে 70,000 মানুষ জমা হতো, বলি সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর মজলিসের মধ্যে 70,000 মানুষ এসে জমা হয়ে যেত। সপ্তাহে 2 দিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তাদেরকে কোরআন হাদিসের দরস দান করতেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 70,000 মানুষের মধ্যে সবাই সাধারণ মানুষ ছিল না, তাদের মধ্যে ওলি আল্লাহ, আলেম ওলামা, মুফতিরা পর্যন্ত ছিল।
মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলতেছে ওই মজলিসের মধ্যে প্রায় 400 আল্লাহর ওলি এবং আলেম ওলামা বসা থাকতো, বলি সুবহানাল্লাহ। একদিন এমনি ভাবে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বিশাল মজলিসের মধ্যে মুরাকাবা করাচ্ছেন। মুরাকাবা করাতে করাতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী হঠাৎ করে তিনি তার ডান হাত তার চাদর মোবারকের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন সকলের সামনে। এমনি ভাবে যখন হঠাৎ করে তার উঁচু হাতটাকে তিনি তার চাদরের মধ্যে লুকাইয়া ফেললেন, তার সামনে যারা বসা ছিল সবাই অবাক হয়ে গেল। কি এমন হয়ে গেল? আব্দুল কাদের জিলানী আজকে তার ডান হাতকে তার চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন। তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কিছুক্ষণ সময় পরে আবার তার হাত বের করলেন। হাত বের করার পরে সমস্ত মানুষগুলি দেখতে পাইলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর হাত মোবারক থেকে একবারে ফোটায় ফোটায় পানিগুলি ঝরে ঝরে পড়ে যাচ্ছে, বলে সুবহানাল্লাহ। অর্থাৎ চাদরের মধ্যে তিনি হাত ঢুকিয়েছিলেন, এখানে পানি আসার প্রশ্নই আসে না। শরীরের মধ্যে চাদর, সেই চাদরের মধ্যে যখন হাত ঢুকিয়েছিলেন, হাত বের করার পর দেখতেছে যে তার হাত মোবারক থেকে ফোটায় ফোটায় পানিগুলি ঝরতেছে, বলে সুবহানাল্লাহ। দেখলে মনে হচ্ছে এই মাত্র যেন তিনি বালতির মধ্যে অথবা পানির মধ্যে তার হাত চুবিয়েছিলেন। পানির মধ্য থেকে হাত উঠাইলে যেমন দেখা যায় যে হাত থেকে ফোটায় ফোটায় পানি পড়ে, আমার আর আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীর হাত থেকেও ফোটায় ফোটায় পানি পড়তে শুরু করলে, বলে সুবহানাল্লাহ। 400 আলেম ঘিরে ধরলেন, হুজুর এটার ব্যাখ্যা আমাদেরকে জানাতে হবে। আপনি কি এমন অলৌকিকতা দেখাইলেন, চাদরের মধ্যে হাত ঢুকাইলেন, এই জায়গায় পানি আসার প্রশ্নই ওঠে না, কিন্তু আপনি যেই মাত্র হাত বের করলেন আমরা প্রত্যেকেই দেখতে পাইলাম আপনার হাত মোবারক থেকে পানির ফোঁটাগুলি বেয়ে বেয়ে পড়তেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে এই জায়গা থেকে 300 মাইল দূরে একটা নদী, ওই নদীর মধ্যে আমার এক মুরিদ রয়েছে যে তার ব্যবসার মালপত্র নিয়ে যখন নদী পাড়ি দেওয়ার মতো সময় হলো, হঠাৎ করে সে ঝড়ের কবলের মধ্যে পড়েছিল। আমি মুরাকাবার হালতের মধ্যে দেখতে পাইলাম সে বিপদের মধ্যে পড়ে রয়েছে। তাই আমি আব্দুল কাদের জিলানী আর বসে থাকতে পারি নাই, আমার দয়ার হাতটা আমি তার সেই নৌকার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলাম, বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে 300 মাইল দূরে আমার ওই মুরিদের মালপত্রের যেই ট্রলার রয়েছে, নৌকা রয়েছে, এটা ডুবে যাচ্ছিল। আমার ওই মুরিদ ওই জায়গা থেকে সে নিরুপায় হয়ে আল্লাহর দরবারে হাত তুলে আমি আব্দুল কাদের জিলানীর দোহাই দিয়ে যখন দোয়া করেছে, আমি এই মুরাকাবা থেকে তার অবস্থা যখন দেখতে পাইলাম, আমি সাথে সাথে আমার হাত বাড়িয়ে দিলাম, বলি সুবহানাল্লাহ। বন্ধু আমার, ঠিক তার 3-4 দিন পরে ওই সওদাগর ব্যক্তি যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে পৌঁছাইলেন, ওই আলেম ওলামা তারা তাকে ঘিরে ধরলেন, বললেন ঠিক আজ থেকে 4 দিন পূর্বে জোহরের পর যখন আমরা মুরাকাবার মধ্যে রয়েছিলাম, ওই সময় কি তুমি কোনো অলৌকিক কোনো বিষয় দেখেছিলে কিনা? ওই ব্যক্তি বলতেছে, ভাই রে, আমি হঠাৎ করে এক প্রচন্ড ঝড়ের কবলের মধ্যে নদীর মাঝখানে পড়ে গিয়েছিলাম। এই বিপদ মুহূর্তে আমি যখন কোনো উপায় পাচ্ছিলাম না, তখন আমি আমার পীর ও মুর্শিদ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম স্মরণ করে যেই মাত্র আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আমি দেখতে পাইলাম একটা অলৌকিক হাত এসে আমাদের এই জাহাজটাকে উঁচু করে ধরে রেখেছে, বলেন সুবহানাল্লাহ। আজকে বাতিলরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর এই কারামতকে তারা অস্বীকার করে, তারা আব্দুল কাদের জিলানীর এই অলৌকিক ব্যাপারগুলিকে এড়িয়ে চলে। কিন্তু আমার আল্লাহ পাক আরো 1500 বছর আগেই তিনি জানতেন যে আল্লাহর ওলিদের এই কারামতগুলি একদল জাহেল তারা অস্বীকার করবে। এই জন্য আমার আল্লাহ পাক নিজেই তিনার কালামের সূরা নামলের
40 নম্বর আয়াতে কারিমার মধ্যে একজন আল্লাহর ওলির কারামত বর্ণনা করেছে। বলি সুবহানাল্লাহ। কেমন কারামত? আজকে যদি আমার আব্দুল কাদের জিলানীর কারামতকে অস্বীকার করো তোমরা, তাইলে আমার আল্লাহ যে কোরআনের মধ্যে সূরা নামলের 40 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালের একটি চমৎকার বর্ণনা করেছেন। এটা কোরআন শরীফ থাকলে সূরা নামলে 19 পারার 19 পৃষ্ঠা পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালের একজন আল্লাহর ওলির বর্ণনা আমাদেরকে জানিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা কোরআনের মধ্যে আনার পিছনে অনেক রহস্য রয়েছে, অনেক বড় রকমের রহস্য লুকায়িত রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা স্মরণ করো যেই দিন নবী সুলাইমান আলাইহিস সালাম তার দরবারের মধ্যে তার সৈন্য সামন্তদেরকে ডেকে বলতেছে, তোমরা কে আছো এমন? রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে প্রায় 2 মাসের দূরের রাস্তা দূরে রয়েছিল। ওই সিংহাসনটা রানী বিলকিস আমার দরবারের মধ্যে পৌঁছানোর আগে আগে কে এমন রয়েছে যে ওই সিংহাসনটা আমার দরবারে হাজির করতে পারবে? সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বলতেছেন, সুলাইমান আলাইহিস সালাম ডেকে বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, তোমরা কে রয়েছো যারা রানী বিলকিস আমার দরবারে আসার আগে আগেই ওই সিংহাসন আমার দরবারের মধ্যে হাজির করতে পারবে? সুবহানাল্লাহ বলুন। তখন ওই দরবারের মধ্যে একজন জিন ছিল, একজন দৈত্য ছিল। সে দাঁড়িয়ে বলতেছে, আমার আল্লাহ সেই জিনের কথাও বয়ান করছেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, একজন জিন দাঁড়িয়ে গেল। জিন দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমি রানী বিলকিসের ওই সিংহাসন 2 মাস দূরের রাস্তা থেকে মুহূর্তের মধ্যে এনে দিতে পারবো। সুবহানাল্লাহ বলুন। নবী সুলাইমান জিজ্ঞাসা করতেছে, তোমার কতটুকু সময় লাগবে ওই সিংহাসন আনার জন্য? জিন বলতেছে, হুজুর ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনার রাজ দরবার শেষ হওয়ার আগে আগে আমি এই সিংহাসন এনে হাজির করে দেব। সুবহানাল্লাহ বলুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীরের মধ্যে বয়ান করতেছেন, নবী সুলাইমানের রাজ দরবারের সময়কাল ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত সময়। অর্থাৎ জিন বলল, সকাল থেকে দুপুর পর্যন্ত যতটুকু সময়, এই সময়টুকুর মধ্যে 2 মাসের রাস্তা পাড়ি দিয়ে ওই 2 মাসের রাস্তা দূর থেকে ওই সিংহাসনটা এনে আমি আপনার দরবারে হাজির করে দিব। বলে সুবহানাল্লাহ। নবী সুলাইমান বললেন, না, এত দেরি করা যাবে না, ওই সিংহাসন আরো আগে আগে আমার দরবারের মধ্যে হাজির করতে হবে। তোমাদের মধ্যে কে এমন রয়েছে ওই সিংহাসন আরো আগে আগে আমার কাছে এনে দিতে পারবে? বলি সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বয়ান করেছেন, ওই মজলিস থেকে একজন আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, যিনি বলতেছে, আমার আল্লাহ বলতেছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল যিনি ইলমুম মিনাল কিতাব, যাকে আমি আল্লাহ কিতাবের ইলম দান করেছিলাম। বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাকে কিতাবের ইলম দান করেছিলাম, কোরআন সুন্নাহর ইলম দান করেছিলাম, এমন একজন ব্যক্তি সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমি আপনার গোলাম, আমি উম্মত, ওই সিংহাসনটাকে 2 মাসের রাস্তা দূর থেকে এনে হাজির করে দিব। সুবহানাল্লাহ বলুন। নবী সুলাইমান বললেন, বাবারে তোমার আনতে কতটুকু সময় লাগবে? জিন বলেছে সকাল থেকে দুপুর পর্যন্ত সময়। এতটুকু সময়ে 2 মাসের রাস্তা দূর থেকে তিনি সেই সিংহাসনটা এত অল্প সময়ের মধ্যে এনে দিতে পারবে, কিন্তু আমি নবী সুলাইমানের আরো আগে আনার দরকার। তুমি কতটুকু সময়ের মধ্যে সেই সিংহাসন এনে দিতে পারবে? তখন ওই আল্লাহর ওলি বলতেছে, হুজুর আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক যতটুকু সময়
আপনার চোখের পলক পড়তে আর খুলতে যতটুকু সময়ের দরকার, এই এতটুকু অল্প সময়ের আগে আগে আমি সিংহাসন হাজির করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে একজন মানুষের দ্বারা পসিবল, সম্ভব, যদি আল্লাহ তাকে ক্ষমতা দেন, তাকে পাওয়ার দেন, ওই ব্যক্তি যদি জিনও না হয়, একজন সাধারণ বান্দাও হয়, তার দ্বারা পসিবল, তার দ্বারা সম্ভব রানী বিলকিসের সেই 2 মাস দূরের সিংহাসনটাকে চোখের পলক ফেলার আগেই হাজির করে দেওয়া। বলি সুবহানাল্লাহ। তাফসীর বলতেছে ওই আল্লাহর ওলির নাম ছিল আসিফ ইবনে বুলখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আসিফ বিন বুলখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে এত দূর থেকে চোখের পলক ফেলার আগে আগে সিংহাসন এনে হাজির করে দিলেন? সমস্ত তাফসীর কারকগুলি বলতেছেন এই সিংহাসন আনার জন্য আসিফ বিন বুলখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে সেই রানী বিলকিসের দেশে যাওয়ার প্রয়োজন পড়ে নাই, বরং নবী সুলাইমানের দরবারের মধ্যে বসেই তিনি ইশারার মাধ্যমে সিংহাসন এনে হাজির করেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ প্রমাণ করছেন আল্লাহর এমন ওলি রয়েছে যাদেরকে আমার আল্লাহ পাওয়ার দান করার কারণে তারা 2 মাসের দূরের রাস্তার সিংহাসন চোখের পলকেই হাজির করে দেন। বলি সুবহানাল্লাহ। তাইলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার সেই মুরাকাবার মজলিসের মধ্যে তিনি যখন তার ডান হাত ঢুকিয়ে দিয়েছিলেন তার সেই চাদরের মধ্যে, তাইলে এটা বাস্তবসম্মত যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার কাসিদায়ে গাউসিয়ার মধ্যে তিনি বয়ান করেছেন, আমার তরিকার মধ্যে যদি কোনো ব্যক্তি বায়াত হয়ে যায়, সে যদি পৃথিবীর পশ্চিম প্রান্তের মধ্যেও ঘুমায়, ঘুমের মধ্যে যদি তার সতর ফরজ তরক হয়ে যায়, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে একটা হাত বের করে দিয়ে তার ফরজটাকে আমি, তার সেই সতরটাকে আমি তার হাঁটুর নিচে নামিয়ে দেই। বলি সুবহানাল্লাহ। এই ক্ষমতা, এই পাওয়ার যদি আমার আল্লাহ কাউকে দান করেন, তার দ্বারা এই কাজ করা কখনোই অসম্ভব নয়। কথা বলুন ঠিক কিনা? তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে পবিত্র কোরআনের সূরা নামলের 40 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে বোঝার মতন তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ছোট্ট একটি ঘটনা দিয়ে শেষ করব। এমনি ভাবে আর একদিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি তার মুরাকাবার মজলিসের মধ্যে তিনি এক মনে এক ধ্যানে মুরাকাবা করাচ্ছেন। মুরাকাবা করতে 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 আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর হালত এমন অবস্থা হয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাথার মধ্যে পাগড়ি মুবারক পরা ছিল। হঠাৎ করে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর পাগড়ি মুবারকটা মাথা থেকে জমিনের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ বলুন। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাথা থেকে পাগড়ি যেই মাত্র জমিনের মধ্যে পড়লো, তার সামনে 400 আলেম বসা ছিল। তারা সবাই চিন্তা করে দেখলো আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর মাথার মধ্যে পাগড়ি নাই, আর আমরা পাগড়ি পরে বসে থাকবো, এটা বেয়াদবি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মানাকিবে শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানীর মধ্যে বর্ণনা করতেছেন 400 আলেম তাদের সেই মাথার পাগড়িগুলি খুলে ফেললেন। প্রত্যেকেই তাদের পাগড়িগুলি এনে এনে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কদমের মধ্যে জমা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, মুরাকাবা শেষ হলো। মুরাকাবা যখন শেষ হয়ে গেল, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার চক্ষু মুবারক খুললেন। খোলার পরে তিনি দেখতেছেন একটা আর দুইটা নয়, শত শত পাগড়ি তার সামনে পড়ে রয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বুঝতে পারলেন তার মাথার পাগড়ি না থাকার কারণে তার আশেক ভক্তগুলি তাদের পাগড়ি পর্যন্ত খুলে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার পাগড়ি মোবারকটা তার মাথার মধ্যে তুলে নিলেন। পাগড়ি তুলে নেওয়ার পরে 400 আলেম ওলামা তারাও একে একে তাদের পাগড়িগুলি যার যার মাথার মধ্যে বসাইতে লাগলেন। সুবহানাল্লাহ বলুন। কিন্তু যখন সবার পাগড়িগুলি নেওয়া হয়ে গেল, নেওয়া হয়ে যাওয়ার পরে একটা অলৌকিক ব্যাপার সবাই খেয়াল করলো, এই মজলিসের আশেপাশে তেমন কোনো মহিলা মানুষ নাই। এই 400 আলেমদের মধ্যে কোনো মহিলা মানুষ ছিল না।
কিন্তু সবাই যখন পাগড়ি তুলে নিয়ে গেল, সবাই দেখতে পাইল এই জায়গার মধ্যে একটা মহিলা মানুষের ওড়না পরে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। একটা গায়েবী ওড়না বড় পীর আব্দুল কাদের জিলানীর মজলিসের মধ্যে। সবাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর সম্মানে তাজিমে তাদের পাগড়ি খুলে রেখেছিল, কিন্তু হঠাৎ করে এই গায়েবী ওড়নাটা কোথা থেকে আসলো? সুবহানাল্লাহ। প্রত্যেকেই চিন্তায় পড়ে গেল, এই গায়েবী ওড়না কার, কোথা থেকে আসলো? এখানে তো কোনো মহিলা আসে নাই, তাইলে হঠাৎ করে ওড়না কোথা থেকে আসলো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সবার অবস্থা যখন বুঝতে পারলেন, সবাই পেরেশানির মধ্যে রয়েছে, এই ওড়নাটা কার সবাই জানতে চাচ্ছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, বাবারা তোমরা টেনশন নিও না, এই ওড়নাটা হচ্ছে একজন আল্লাহর ওলির স্ত্রী। তিনি এখান থেকে প্রায় 200 মাইল দূরে শহরতলি এলাকার একটা গ্রামের মধ্যে একজন আল্লাহর ওলি রয়েছেন, তার একজন নেককার পরহেজগার একজন স্ত্রী রয়েছে। আমি যখনই মুরাকাবার মধ্যে বসি, সে তার ঘরের দুয়ার লাগাইয়া, তার ঘরের মধ্যে যায় নামাজ বিছাইয়া চক্ষুটা বন্ধ করে তখন সে তার ঘর থেকে এই 200 মাইল দূর থেকে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর মাহফিলগুলি সে দেখতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তো সে 200 মাইল দূর থেকে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর মজমাগুলি দেখতে পাই আর শুনতে পাই। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সে যখন 200 মাইল দূর থেকে দেখতে পাইল যে তোমরা 400 আলেম আমার সম্মানে তোমাদের মাথার পাগড়ি খুলে ফেলেছো, তখন ওই আল্লাহর বান্দি তিনিও বসে থাকতে পারে নাই। আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর তাজিমের কারণে তার মাথার ওড়নাটাকে জমা দিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এখন যখন আমি আমার পাগড়িটাকে মাথায় পরলাম, তোমরা যেমনি ভাবে তোমাদের পাগড়িটাকে মাথায় ফেরত নিলে, সেও 200 মাইল দূর থেকে তার ওড়নাটাকে ফেরত নিয়েছে। বলে সুবহানাল্লাহ। তো বড় পীর আব্দুল কাদের জিলানীর শান আর আজমত এটা বয়ান করে শেষ করার কোনো বিষয় নয়। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাকাম হচ্ছে সাইয়্যিদুল আউলিয়া। যেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার নবীকে সাইয়্যিদুল আম্বিয়া বানিয়ে পাঠিয়েছেন, সমস্ত নবীদের সরদার করে পাঠিয়েছেন, তেমনি ভাবে আমার আর আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল আউলিয়া বানিয়েছে। বলে সুবহানাল্লাহ। তো বড় পীর আব্দুল কাদের জিলানীর আজকের এই পবিত্র ফাতিহা ইয়াজদাহাম উপলক্ষে আজকে জুন্নুরাইন মডেল মাদ্রাসা প্রাঙ্গণের এই মাহফিলটা একটাই উদ্দেশ্যে, সেটা হচ্ছে কি, আল্লাহর নবী বলেছেন যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। আল্লাহর নবীদের জিকিরের আলোচনার অনুষ্ঠান হচ্ছে উম্মতের জন্য একটা ইবাদতের জায়গা। বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে গত মাসে আমাদের এই মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন নবীর আলোচনার মাহফিল হয়েছে, সেটা নবীদের সম্পর্কে। আজকে রবিউস সানিতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর জিকিরের মাহফিল, তার স্মরণের মাহফিল, এটা একমাত্র আমাদের গুনাহ মাফের মাহফিল। কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আজকের এই আয়োজন যারা সাজাইলো, যারা করলো, এই কষ্ট করে আল্লাহ যেন সকলকে কবুল করে, ওলি আল্লাহর ফয়েজ বরকত বড় পীর আব্দুল কাদের জিলানীর নেগাহ আমাদেরকে নসিব করে। বড় পীর আব্দুল কাদের জিলানী তার কাসিদায়ে গাউসিয়ার মধ্যে বলেছে, তোমরা আমার জামানা যারা পাইবা না, আমার পরবর্তী জামানার মধ্যে যারা আসবা, তারা যদি কেউ এমন থাকে যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতে বায়াত হওয়ার ইচ্ছা পোষণ করেছো, বা সরাসরি আমার মুরিদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছো, তোমাদেরও কোনো টেনশন নাই। তোমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, চক্ষুটা বন্ধ করে নিজ পীর ও মুর্শিদের হাতে হাত দিলেও যদি আমার কথা স্মরণ করো, এটা আমার হাতে হাত দেওয়া হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তো সেই ফয়েজ আর বরকত যেন আমরা এই ফাতিহা ইয়াজদাহামের মাধ্যমে পাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। বড় পীর আব্দুল কাদের জিলানীর ফয়েজ আমাদেরকে নসিব করুন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। তো আমরা আমাদের মধ্যে এই মুহূর্তে আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ
SM সরোয়ার সাহেব উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করব একটু সামনে আসার জন্য। তো আমরা এখন নামাজ পড়ব। নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের মেহমান আলা রওনা করেছেন, আসবেন। তো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এরপরে আলোচনা হবে নামাজের পরে। তো সকলে একটু কাতার দিয়ে বসি।